বন্ধুরা, আজ সুপার কাপের ম্যাচ আছে 4:30 থেকে। গোকুলম কেরালা ভার্সেস পাঞ্জাব এফসি 4:30 থেকে এই ম্যাচটি আছে এবং 7:30 থেকে যে ম্যাচটি আছে হায়দ্রাবাদ এফসি, যেটা এখন স্পোর্টিং ক্লাব দিল্লি হয়ে গেছে। তো স্পোর্টিং ক্লাব দিল্লি এফসি ভার্সেস মুম্বাই এফসি। তো আজকে এই দুটি ম্যাচ আছে। তো এই দুটি ম্যাচের প্রেডিকশন করার আগে আর কথা বলে নিই, কালকের যে ম্যাচ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস যে আই লিগের টিম ছিল ইন্টার কাছে, এবং 7:30 থেকে যে ম্যাচ ছিল গোয়া ভার্সেস জামশেদপুর এফসি। তো এই দুটো ম্যাচের কিছু ডিসকাস করে নিই। তো প্রথমেই কথা বলে নিই যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ইন্টার কাসের এফসি ম্যাচের কথা বলে নিই। তো যেখানে ম্যাচটি ড্র হয়, নর্থ ইস্টের সাথে ম্যাচটি ড্র করে নেয় ইন্টার কাসে, যেখানে ইন্টার কাসে ভালো পারফরমেন্স করে। অন্যদিকে যদি নর্থ ইস্ট ইউনাইটেডের এফসির কথা বলি, তো সেখানে যে একটা অনেক দিন গেম না খেলার যে একটা প্রভাব, কন্টিনিউ গেম না খেলার, কন্টিনিউ ম্যাচ না খেলার যে একটা প্রভাব, সেই প্রভাবটা আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে দেখতে পাই। যে খেলার মধ্যে একটা রিদম, যে ছন্দ, সেই ছন্দটা আমরা খুঁজে পাচ্ছি না। এটা হয়েছে যে অনেক দিন ম্যাচ খেলেনি যারা কন্টিনিউ ম্যাচ খেলেছে, যেমন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এফসি গোয়া বা যেসব ক্লাবগুলো আছে, তারা যে কন্টিনিউ ম্যাচ খেলেছে তাদের গেম আলাদা, এবং যারা ম্যাচ খেলেনি তো তাদের গেম আলাদা। আর এটা শুধু যে নর্থ ইস্ট ইউনাইটেডের এফসির কাছেই হচ্ছে এটা, বা নর্থ ইস্ট ইউনাইটেডের এফসির হয়েছে এটা না, এটা যারা সেই ড্রন কাপ খেলেছে, ড্রন কাপের পরে এইবারে ম্যাচ খেলছে, সুপার কাপ ম্যাচ খেলছে, মাঝে কোনো ম্যাচ খেলেনি, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো গ্যাপ, কোনো ম্যাচ খেলেনি। হয়তো প্র্যাকটিস করেছে বা ছুটি কাটিয়েছে, এরকম করেছে। কিন্তু যে আবার যে জামশেদপুর যে কালকের খেলাটা দেখলাম, সেই জামশেদপুরেরও সেম অবস্থা, অনেকদিন ম্যাচ না খেলার পরে খেলার ছন্দ নেই। তো যার কারণে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফার্স্ট হাফে 2-1 গোলে লিড করলেও ম্যাচটি ড্র করে, ইন্টার কাছে শেষমেশ ম্যাচটি ড্র করে, যেখানে ডিফেন্সের অনেক ভুল। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের এফসি অ্যাটাকিং তো ঠিক আছে, নর্থ ইস্ট ইউনাইটেডের এফসি, কিন্তু যদি ডিফেন্সটা ওরা ঠিক মতো গুছাতে পারে, ঠিক মতো যদি মানাতে পারে, তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড একটা দারুণ টিম, যেখানে আলাদিন আজারি কা প্লেয়ার, হোয়াট এ প্লেয়ার আলাদিন আজারি। এমন কোনো ম্যাচ নেই যে তার পায়ে গোল নেই, জাবাকু গোল করেছে। তো ফার্স্ট হাফে ইন্টার কাছে গোল করলেও সেখানে কিন্তু ফার্স্ট হাফে দারুণভাবে কামব্যাক করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যেখানে 2-1 গোলে লিড করে, কিন্তু সেই লিডটা ধরে রাখতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর এটা কেবলমাত্র অনেক দিন যে গেম খেলেনি, অনেক দিন মাঝে কোনো গেম খেলেনি, তার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ড্র করেছে। অন্যদিকে যেরকম ডেম্পো এফসি সাথে ইস্ট বেঙ্গল, ওটা নয়তো কোচের ভুলের জন্য ড্র হয়েছে। কিন্তু হ্যাঁ, আই লিগের টিমগুলো ইন্ডিয়ান কোচ এবং ইন্ডিয়ান প্লেয়াররা যে ভালো খেলছে, দারুণ খেলছে, তো এটা সত্যি ভালো ব্যাপার যে আমরা নিচের টিমগুলোর কাছ থেকে এরকম গেম দেখতে পাচ্ছি, আই লিগের টিমগুলোর কাছ থেকে গেম দেখতে পাচ্ছে, যে আইএসএল এর যে টিমগুলো আছে তাদের সাথে ড্র করছে, ভালো পারফরমেন্স করছে। তো যথেষ্ট এটা ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে ভালো ব্যাপার যে নিচের যে টিমগুলো আছে, যে ক্লাবগুলো আছে, তারা ভালো পারফরমেন্স করছে। অন্যদিকে যদি গোয়া ভার্সেস জামশেদপুর এফসির যদি কথা বলি, তো সেখানে কন্টিনিউ ম্যাচ খেলছে, যেখানে তারা ড্রন কাপ খেলেছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে ম্যাচগুলো খেলেছে এবং যেভাবে প্রিপারেশনটা নিয়েছে, তো সেক্ষেত্রে কালকে যে কোয়ালিটি খেলাটা দেখালো গোয়া, যেখানে জামশেদপুর এফসিকে 2-0 গোলে হারিয়ে দেয়, কিন্তু যে কোয়ালিটি খেলাটা দেখিয়েছে গোয়া, দারুণ কোয়ালিটি খেলাটা দেখিয়েছে, কারণ তারা আর নাসারের বিরুদ্ধে ম্যাচ খেলার প্রিপারেশন নিচ্ছিল। তো আমরা দেখেছি আর নাসারের বিরুদ্ধে গোয়া দারুণ পারফরমেন্স করেছে। তো সেই পারফরমেন্সটাই আমরা জামশেদপুর এফসির হয়ে দেখতে পেলাম, ফার্স্ট গোলটা যে করেছে সিবেরিও, যে হেডটা মেরেছে, দারুণ হেড মেরেছে, এবং যে পাস করেছিল উদান্তা সিং, তারপরে ঠিক মনে পড়ছে না কে ছিল, ব্যাক হিলে বলটা লাগিয়েছে, জাস্ট এইভাবে বলটা লাগিয়েছে এবং বলটা হেডে গেছে, এবং সেখান থেকে সিবেরিও যে গোলটা করছে, অসাধারণ গোল। এবং তুমি যদি দেখো আর গোয়ার, সেখানে তাদের পাসিং এবং পজিশিং দারুণ ছিল। তো এটা হচ্ছে এএফসির মতো মঞ্চে ম্যাচ খেলার এটা প্রভাব,
ঠিক আছে, যেখানে আর নাসার ম্যাচের জন্য যে প্র্যাকটিসটা করেছে বা এখনো পর্যন্ত করছে, এরপরে যে আর নাসারের বিরুদ্ধে ম্যাচ আছে, যাবে সৌদি আরব খেলতে যাবে গুয়াহাটি, তো সেইভাবেই তাদেরকে ম্যাচ খেলতে হবে এবং সেই রমই তারা পারফরমেন্সটা করেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে, সেই রকমই পারফরমেন্সটা করেছে, দারুণ পারফরমেন্স করেছে। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট ভালো টিম আছে, যার কারণে গোয়ার পরপর 3টে ম্যাচ হার হয়েছে, কিন্তু তাদের যে টিমটার একটা কোয়ালিটি বিল্ড আপ হয়েছে, তাদের যে পাসিং ইকুইরিটি এবং পজিশিং ইকুইরিটি এবং যে খেলার যে একটা ধরন, খেলার যে একটা ছন্দ, এএফসি খেলার পরে যে একটা ছন্দ, সেই ছন্দটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা জামশেদপুর এফসির বিরুদ্ধে দেখতে পাই গোয়া। তো যথেষ্ট কালকে এফসি গোয়া উইন হয়েছে, ভালো ব্যাপার, কালকে ভালো গেম খেলে উইন হয়েছে, অন্যদিকে ইন্টার কাছে ড্র করেছে। তো যথেষ্ট আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে ক্লাবগুলো আছে তারা ভালো করছে, ভালো খেলছে। তো এভাবে ইন্ডিয়ান ফুটবল এগিয়ে যাক, এভাবেই নিচের ক্লাবগুলো আরও ভালোভাবে পারফরমেন্স করুক, ভালোভাবে খেলুক। এবং এখন তো এইবারে শুরু হয়ে যাচ্ছে আইএসএল প্রমোশন এবং ডেলিগেশন শুরু হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সবাই কাছ থেকেই আমরা ভালো গেম দেখতে পাবো, প্রত্যেক ক্লাবের কাছ থেকে, প্রত্যেক টিমের কাছ থেকে আমরা ভালো গেম দেখতে পাবো। আর যথেষ্ট এটা ভালো ব্যাপার প্রমোশন এবং রিলিগেশন, যেখানে যদি আপডেট দিই যে আইএসএল তো একদম কনফার্ম হচ্ছে, যেখানে এফএসডিএলই তারা আরও একবার বিড করেছে এবং তারা আরও একবার আইএসএলের পরিচালনা করবে এফএসডিএল। তো যথেষ্ট একটা ভালো খবর, সুখবর, ভালো খবর। তো আজকে যে ম্যাচ আছে গোকুলম কেরালা এফসি ভার্সেস পাঞ্জাব এফসি 4:30 থেকে, তো সেই ম্যাচের যদি আমি বলি যে কে উইন হবে, তো ভাই বলতে পারবো না কে উইন হবে, কারণ এখন যেভাবে নিচের ক্লাবগুলো, আই লিগের ক্লাবগুলো যেভাবে পারফরমেন্স করছে, আমরা যে দুটো আই লিগের ক্লাব দেখলাম, তো সেখানে দুটো ক্লাবে ড্র করেছে। যেহেতু পাঞ্জাব এফসিও অনেক দিন ধরে ম্যাচ খেলেনি, তো সেক্ষেত্রে যে তাদের ম্যাচের যে একটা ছন্দ আশা করছে, সেই ছন্দটা থাকবে না। যে একটা আইএসএল ক্লাব খেলার যে একটা গেম আমরা দেখতে পাই, সেই গেমটা আমরা দেখতে পাবো কি না জানি না, কিন্তু গোকুলম কেরালা এফসি তারা ম্যাচ খেলেছে, তারা আমরা দেখেছি আইপিএল শিল্ডে তারা ম্যাচ খেলেছে। তো সেখান থেকে যে একটা গোকুলম কেরালা এফসি কন্টিনিউ ম্যাচ খেলছে, তো আশা করছি গোকুলম কেরালা এফসির সাইড থেকে ম্যাচটি একটা ভালো ম্যাচ দেখতে পাবো, ভালো গেম দেখতে পাবো। তো হয়তো ড্র হতে পারে, নয়তো পাঞ্জাব এফসি জিততে পারে। আর যদি কোনো মতে গোকুলম কেরালা এফসি জিতে যায়, তাহলে ভাই আর কিছু বলার নেই, তাহলে সেটা একটা দারুণ পারফরমেন্স হবে। আর যদি রাত্রের দিকে যদি বলি, রাত্রের ম্যাচের যদি কথা বলি, যে হায়দ্রাবাদ এফসি ভার্সেস মুম্বাই এফসির মধ্যে কে উইন হবে, তো সেখানে মুম্বাই এফসি উইন হয়ে যাবে। আশা করছি যে এই গ্রুপের মধ্যে মুম্বাই এফসি উইন হবে এবং 1-0 গোলে হলো মুম্বাই এফসি উইন হবে, কারণ হায়দ্রাবাদ এফসি তারা অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, অনেক ইয়ং প্লেয়ার আছে, যেখানে ইন্ডিয়ান স্কোয়াড আছে, বেশিরভাগই ইন্ডিয়ান প্লেয়ার খেলবে, বিদেশিরা খুব কমই আছে। যেখানে মুম্বাইয়ের টিমটা যে অনেক শক্তিশালী, ভালো ভালো প্লেয়ার আছে, বা দুটো টিমই অনেক দিন ধরে গেম খেলেনি, তো সেক্ষেত্রে আমার মনে হয় মুম্বাই উইন হবে এবং হয়তো 1-0 গোলে উইন হবে বা 2-0 গোলে উইন হতে পারে, তো মুম্বাই উইন হবে। তো ভাই ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকো। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।